স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপ সি এবং ডি এর যে ভ্যাকান্সি ছিল, যেটি রিক্রুটমেন্ট প্রসেস আপাতত চলছে, আমাদের পরীক্ষা শেষ, এখন বাকি রয়েছে ইন্টারভিউ এবং টাইপিং গ্রুপ সি এর জন্য এবং গ্রুপ ডি এর জন্য শুধুমাত্র ইন্টারভিউ। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ সি এর জন্য যে ভ্যাকান্সি রয়েছে, এর যদি একটা সিট আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু টাইপিংটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ টাইপিংয়ে রয়েছে 15 নম্বর এবং ইন্টারভিউতে রয়েছে 10 নম্বর। ইন্টারভিউয়ে 10 নম্বর কিন্তু আপনার হাতে নয়, তারা আপনাকে দেখে ইন্টারভিউ আপনার কেমন হবে তার উপর ভিত্তি করে হচ্ছে, কিন্তু কম্পিউটারে টাইপিংয়ে যে 15 নম্বর রয়েছে সেটা কিন্তু আপনার হাতে রয়েছে। তো কিভাবে কম্পিউটার টাইপিং করবেন, তার জন্য আপনাকে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো টাইপিংসের একটা অ্যাপস নিতে পারেন। এরপরে এই টাইপিংয়ের অ্যাপস থেকে আপনি কিন্তু টাইপিং করতে পারেন। তো টাইপিং করার কিন্তু দেখে দেখে টাইপিং করলে আপনার সময় একটু বেশি লাগবে। তো কীভাবে কোন আঙুলটি কোথায় রাখলে পারে টাইপিংটা আপনার ভালো হবে সেই নিয়ে আমি কিন্তু পরবর্তী ভিডিও নিয়ে আসব। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং এছাড়াও ইন্টারভিউ রিলেটেডও বিভিন্ন ভিডিও কিন্তু আমি এই চ্যানেলের মধ্য দিয়ে নিয়ে আসবো। তাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। দেখুন, টাইপিং করার জন্য আপনার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটা কিবোর্ড দরকার। তো কিবোর্ডটা আপনি কোথায় পাবেন? গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি ফ্লিপকার্ট অ্যাপসটি ডাউনলোড করে ফ্লিপকার্টের যে সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে আপনি কিবোর্ড বলে সার্চ করবেন। দেখুন, এখানে সার্চ করে অলরেডি দেওয়া আছে। এখানে বিভিন্ন ধরনের টাইপিংয়ের জন্য কিবোর্ড ব্যবহার আপনাকে দেখাবে, তার মধ্যে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা টাইপিংয়ের কিবোর্ড নিতে পারেন। তবে দেখুন, এখানে বেস্ট সেলার লেখা আছে এবং দামটাও খুব কম দেওয়া আছে, 299 টাকা। আপনি এক্সট্রা চার্জ সহ নিয়ে হয়তো বা 310 টাকা দাম পড়তে পারে বা 8-9 টাকা দাম পড়তে পারে, এটা আপনি নিতে পারেন। আমি এই কিবোর্ডটা নিয়েছি, আর এটা দ্বারাই আমি কিবোর্ডের সাধারণত প্র্যাকটিস করে থাকি। তো এই কিবোর্ডটা নেবেন। এই কিবোর্ড নেওয়ার পরে বা অন্য আপনার এই পছন্দ মতো যে কোনো কিবোর্ড নিতে পারেন, তবে সাধারণ কিবোর্ডগুলোই নেবেন, কারণ মোবাইলের থেকে যেহেতু চলবে সুতরাং মোবাইলের চার্জটাও ব্যবহার একটু বেশি হবে যদি একটু লাইট, যে অনেক কিবোর্ড আছে যেগুলো লাইট জ্বলে, সেই সমস্ত কিবোর্ড নিলে। এরপর এই কিবোর্ডটাকে মোবাইলে কানেক্ট করার জন্য আপনাকে ইউএসবি কানেক্টর কিনতে হবে। এই ইউএসবি কানেক্টরগুলোর জন্য আপনি আপনার মোবাইলে যে চার্জার পিন রয়েছে, চার্জারের পিনের যে টাইপের চার্জার আছে সেই টাইপ লিখে আপনি গুগল প্লে স্টোরে অর্থাৎ ফ্লিপকার্টে আপনি সার্চ করতে পারেন। সার্চ করার পরে আপনার পছন্দ মতো যেটা দরকার সেটা আপনি নিতে পারেন। এগুলোর দাম খুব বেশি হয় না, 200 টাকার মধ্যেই হয়ে যায়। তবে আমি সাজেস্ট করব যে এইগুলো অনলাইনে কেনার থেকে, বিশেষ করে এই ইউএসবি কানেক্টরটা অনলাইনে কেনার থেকে আপনি অফলাইনে যে কোনো মোবাইলের দোকান যেগুলো রয়েছে, অর্থাৎ লোকাল যে মোবাইলের দোকান বা দোকানের শপগুলো যেগুলো রয়েছে, ওই দোকান বা শপগুলোয় গিয়ে আপনি আমার মোবাইল দেখিয়ে তাদের কাছ থেকে কিনতে পারেন। এগুলোর দাম খুব একটা বেশি নেয় না লোকাল দোকানে। আমি যেটা নিয়েছিলাম ওই ইউএসবি কানেক্টরটার মাত্র দাম ছিল 50 টাকা। তা 50 টাকা দিয়ে আমি কিন্তু ওইটাকে কিনেছিলাম, আর ওটা বর্তমানে আমার কাছে আছে। আশা করছি আপনারাও আপনার পছন্দ মতো কিনতে পারেন, আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। এরপর হচ্ছে যে এই যে টাইপিং কিবোর্ড এবং ইউএসবি কানেক্টর কিনলেন, এরপর কিভাবে এটাকে যুক্ত করবেন মোবাইলে এবং কিভাবে টাইপিং করবে সেটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন, আমার এই কিবোর্ডটা রয়েছে। এই কিবোর্ডের দাম মোটামুটি 300 টাকার কাছাকাছি নিয়েছিল। আর এই কানেক্টর যেটা রয়েছে, কানেক্টরটার দাম আপনার বললাম 50 টাকা। এখন এই যে কিবোর্ড রয়েছে, এই কিবোর্ডটা আমার কয়েক মাস আগের কিনা। আমি টাইপিং করছিলাম, তো সেই জন্য আমি কিবোর্ডটা নিয়েছিলাম আর কি। আমার তো কম্পিউটার নেই, মোবাইল থেকে আমি সাধারণত টাইপিং প্র্যাকটিস করি। এটা আপনার ইউএসবি কানেক্টর যেটা রয়েছে দেখবেন সেখানে যুক্ত করবেন। এরপর মোবাইলে যে ইউএসবির যে অ্যাপসটা রয়েছে সেটা অন করে দিবেন। এরপর যুক্ত করে আপনি গুগল থেকে টাইপিং টেক্সট ডাউনলোড করতে পারেন, অথবা আপনার মোবাইলে যে কোনো সফটওয়্যার, অর্থাৎ টাইপিংয়ের জন্য যে কোনো সফটওয়্যার ডাউনলোড করে আপনি কিন্তু টাইপিং টেস্ট করতে পারেন। দেখুন, আমি এখানে টাইপিং করছি, আমি কিন্তু মোবাইল দেখে করছি, কোনো রকম কিবোর্ড দেখে নয়। তো কীভাবে এটা কিবোর্ড না দেখে করতে পারবেন তার ভিডিও পরবর্তীতে আসছে, দেখতে থাকুন।